দক্ষিণ দিনাজপুর জেলায় বাণিজ্যিক ও অবাণিজ্যিক গাড়ি মিলিয়ে বকেয়া কর রয়েছে প্রায় ৫ কোটি টাকা। ফিটনেস ফেল রয়েছে ৮০০-র বেশি গাড়ি। বকেয়া কর তুলতে এবার গাড়ি মালিকদের নোটিশ দিতে শুরু করল বালুরঘাট আঞ্চলিক পরিবহন দপ্তর। পাশাপাশি জেলা জুড়ে বিশেষ সচেতনতা শিবিরও করা হচ্ছে। গত ১৫ দিন ধরে প্রচার চালিয়ে প্রায় ২৫ লক্ষ টাকা বকেয়া আদায় করতে পেরেছে প্রশাসন। বকেয়া তুলতে আগামী দিনে আরও বেশি জোর দিচ্ছে আঞ্চলিক পরিবহন দপ্তর। যে সমস্ত গাড়িগুলো যারা ট্যাক্স ফেল আছে, সিএফ ফেল আছে এবং যারা পারমিট ফেল আছে, সাথে সাথে তাদেরকে ধরে তাদেরকে আমরা যাতে সেরকম আমরা আদায় করতে পারি বকেয়া, এবং তাদেরকে বোঝাচ্ছি যে সুফলটা যে তারা বকেয়া দিলে তাদের যে ফাইনটা আছে সেই ফাইনটা কিন্তু মুকুব হয়ে যাচ্ছে। যদি তারা 29 ফেব্রুয়ারির মধ্যে তারা জমা দেয়, তাহলে ট্যাক্সের ক্ষেত্রে 31 ডিসেম্বর অবধি তাদের যত টাকা ফাইন আছে সেই শুধু ফিসটা দিলে ফাইনটা পুরোপুরি মুকুব হয়ে যাবে 100%। এবং সিএফ এবং পারমিটের রিনিউয়ালের ক্ষেত্রে যারা ডিফল্টার আছে 31 ডিসেম্বর অবধি, তারা যদি 31 জানুয়ারির মধ্যে তারা তাদের সিএফ ফিস এবং যদি পারমিট ফিস জমা করে, তাহলে 80% তাদের মুকুব হয়ে যাবে ফাইনটা, এবং যদি তারা 100% মুকুব হয়ে যাবে, এবং যদি 29 ফেব্রুয়ারির মধ্যে জমা করে তাহলে তাদের ফাইনটা 80% মুকুব হয়ে যাবে। সিএফ এবং পারমিটটা হচ্ছে ফলে কমার্শিয়াল গাড়ি, ট্রান্সপোর্ট ভেহিকেল, আর যেটা ট্যাক্স ডিফল্টার আছে সেটা কিন্তু কমার্শিয়াল অ্যাজ ওয়েল অ্যাজ প্রাইভেট গাড়ি, অর্থাৎ ট্রান্সপোর্ট নন ট্রান্সপোর্ট দুটো গাড়ির মালিকই সুফল নিতে পারে। দক্ষিণ দিনাজপুর জেলায় সব মিলিয়ে প্রায় ৫০,০০০ গাড়ি রয়েছে, যার মধ্যে প্রায় ১৮,০০০ গাড়ির ট্যাক্স বকেয়া রয়েছে। শুধুমাত্র দক্ষিণ দিনাজপুর নয়, গোটা রাজ্য জুড়ে বকেয়া করের পরিমাণ কয়েকশো কোটি টাকা। সবথেকে বেশি লরির ট্যাক্স বাকি রয়েছে। রাজ্য জুড়ে যাদের বকেয়া কর রয়েছে আগামী ২৯ ফেব্রুয়ারির মধ্যে তা প্রদান করলে পরে কোনো রকম জরিমানা নেওয়া হবে না বলে জানানো হয়েছে। দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে আঞ্চলিক পরিবহন দপ্তরের পক্ষ থেকে ৮টি ব্লকে এই প্রচার চালানো হচ্ছে। আমাদের যেগুলো রানিং গাড়ি সেগুলো ট্যাক্স দিয়েছে, যেগুলো গাড়ি বসে যাচ্ছে বা কী কারণে চালাতে পারছে না, বাস্তব পরিস্থিতি হচ্ছে তেলের দাম বেড়েছে, যেভাবে বেড়েছে ধাপে ধাপে তেলের দাম বেড়েছে, তা ভাড়া কিন্তু আমাদের সেই ৬২ টাকার লিটার তেল সেই হিসাবে ভাড়া কিন্তু এখনও চলছে। তো কীভাবে গাড়িটা চালাবো আমরা? প্রতিদিন ডে টু বাই ডে লস হচ্ছে। তারপর হচ্ছে টোটোর অত্যাচার, লোকালি টোটো, এটা প্রশাসনের কাছে বারবার দ্বারস্থ হোক, কিছু করা গেল না, এখনও পর্যন্ত কিছু করা গেল না। এই অবস্থায় অনেক গাড়ি সারেন্ডার করে দিয়েছে, স্ক্র্যাপ করে দিয়েছে, যেগুলো ট্যাক্স দিতে পারছে না বা ইয়ে করছে, মানে হচ্ছে যে গাড়ি বসে গেছে। গাড়ি যদি না চালাতে পারে তাহলে ট্যাক্সটা কীভাবে দিবে? তাহলে যেটা বলছেন প্রায় ৩০% গাড়ির এখন ট্যাক্স বাকি আছে, সেটা কি দেওয়া তাহলে সম্ভব? কত যেগুলো রানিং গাড়ি চলছে সেগুলো কিন্তু ট্যাক্স আপ টু ডেটই আছে, বকেয়া নেই। যেগুলো গাড়ি বসে গেছে সেগুলো গাড়ি ট্যাক্স হয়তো বাকি রয়েছে, অনেক গাড়িতে ফিটনেস নেই, ইন্স্যুরেন্সের প্রবলেম, অনেক গাড়িতে বলে ধোয়া কাগজপত্র নেই, সেই বিষয়ে কী বলবে? না, আমাদের কোনো গাড়িতে এরকম কোনো ইয়ে নেই যে ইন্স্যুরেন্স ছাড়া আমরা গাড়ি চালাচ্ছি বা ট্যাক্স ইয়ে ছাড়া গাড়ি চালাচ্ছি, পলিউশন ছাড়া, এরকম কোনো আমাদের কাছে নজির নেই। আমরা গাড়িতে কাগজপত্র প্রপারলি কাগজ মেনটেন করে আমরা রোডে নামাই। কিন্তু বাস্তব পরিস্থিতিতে যা চলছে, যেভাবে তেলের দাম বেড়েছে, ভাড়া বৃদ্ধি হয়নি, টোটোর সংক্রান্ত যেভাবে লোকালে টোটোগুলো চলছে, এরকম কোনো প্রশাসন তরফ থেকে কোনো কিছু না হলো না, কোনো স্টেপ না হলো না, এই বুঝতে অনেকবার বসে গেছে। লোকাল রুট, মেন রুট অনেক বসেছে। আমি এনবিএসটিসি গাড়ি যেভাবে দিয়েছে, যেভাবে এনবিএসটিসি মেন রুটে গাড়ি দিয়েছে, তাতে তো আমাদের গাড়ি চালাই অসম্ভব হয়ে গেছে। বালুরঘাট থেকে রূপক সরকারের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।